মানুষের মধ্যে কঠিনতম দুশ্মন মুসলমানদের দুটা, একটা হলো ইহুদি, একটা হলো মোশরিক। আর দেখেন সে ইহুদি মোশরিক দুইটা জাতি একসঙ্গে কাজ করছে। ভারতের রয়্যাল লোক ইরানে ধরা পড়ছে, মোসাদের লোক ধরা পড়ছে, যার জন্য ইরানের প্রথম হামলায় তো ওরা ইরানকে সব একটা নিষ্ক্রিয় করে দিচ্ছিল, ফ্রি হামলা করেছে। এটা তো ওর ভিতর থেকে তাদেরকে এই খবরগুলো দেওয়া হয়েছিল, যার জন্য এটা তারা ইসরায়েল করতে পারছে। কিন্তু আল্লাহর এমনই মহিমা যে ওরা একদিনের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারছে এবং পাল্টা হামলা করতে পারছে। এখন সমস্যাটা হলো যে ইরানের পিছনে মুসলমানরা কেন আগাই আসে না? না আসার কারণ হলো যে মুসলমানদের যতগুলো রাষ্ট্র সব হলো রাজতন্ত্র, আর ইরানও রাজতন্ত্র ছিল। রেজা শাহ পাহলভি 1979 সালে রেজা শাহ পাহলভি পালিয়ে গেল, আয়াতুল্লাহ খমেনি ইরানের বিপ্লব, এই ইরানের বিপ্লব করে ওরা রাজতন্ত্রকে ভেঙে ওখানে ওরা করলো ইসলামী প্রজাতন্ত্র। এখন এই ইসলামী প্রজাতন্ত্র হল ইরান একটা দেশ, এছাড়া মুসলমানদের 56টা রাষ্ট্র সবই রাজতন্ত্র। এখন রাজতন্ত্ররা মনে করে যে ইসলামী প্রজাতন্ত্র যদি জয় হয় যেটা আমাদের রাজতন্ত্রের এটা পরাজয়। তাই এই রাজতন্ত্র, এই ইসলামী প্রজাতন্ত্র জয়যুক্ত হলে আমাদের রাজতন্ত্রের ভবিষ্যৎ নড়বড়ে হয়ে যাবে। আর রাজতন্ত্র মানে যে এত বড় জুলুম, যে পৃথিবীতে এসে যে বড় জুলুম কোথাও নয়, এটা আপনারা একটু মনোযোগ সহকারে খবর রাখার দেখলে আপনারা বুঝতে পারেন। এই এখন যিনি ক্ষমতায় আছেন কত লোক হত্যা করেছে, কত লোক বন্দি করেছে, সবই বংশের লোক, জ্ঞানী লোক, মেধাবী লোক। রাজতন্ত্রে কোনো ভালো মানুষের জীবন সেখানে টিকবে না। যেটাই দেখবে ভালো মানুষ, যেটাই মেধাবী, যেটাই জনপ্রিয়তা যার বেশি, তারে মারো, কাটো, কতল করো, গুম করো, এই করে তারপর রাজতন্ত্র। এখন এই রাজতন্ত্রবাদীরা চিন্তা করছে যে ইরান হলো প্রজাতন্ত্র, কাজে তার বিজয় হলো আমাদের পরাজয়। আর আমেরিকা এবং ইউরোপ তারা মনে করে যে রাজতন্ত্র যদি কায়েম থাকে তো ইসলাম ধ্বংস করতে আমাদের আর কোনো মেহনত লাগবে না। হ্যাঁ, এরাই ইসলামকে শেষ করবে। ইসলাম ধ্বংস করার জন্য রাজতন্ত্রের চাইতে বড় কোনো হাতিয়ার নাই, এইটাই সবচেয়ে বড় হাতিয়ার, যে তারাই ইসলামকে ধ্বংস করবে। আল্লাহ যেখানে বলছে যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ খুন করার সমান, আর এরা ডজনকে ডজন মানুষ হত্যা করে ফেলতেছে। এই যে সাংবাদিক খাশিগি, এরা হত্যা করলো না? তারপর এটা নিয়ে আমেরিকা প্রচন্ড নড়চড় করিয়েছিল, কিন্তু পরে দেখা যায় না, এর রাজতন্ত্র, এর লোক, কাজে এর বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। এরপরে এখন এই যতগুলো মানুষে মারতেছে, বন্দি করতেছে, এগুলা যে কত বড় জুলুম। অথচ আল্লাহ কি বলছে কোরআনে, মান কাতালা নাফসান বেগারে নাফসিন আও ফাসাদিন ফারাদে ফাকা নামা কাতাল নাসে জামিয়া, যে মানে যে ফাসাদ করে নাই, যে কাউকে হত্যা করে নাই, এমন একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ হত্যা করার সমান অপরাধ। তাহলে আল্লাহ যিনি ইয়াসতাহিবুনা হায়াতে দুনিয়া কারা? ইব্রাহিম শব্দটা সুরিয়ানি ভাষা, আব যোগ রহিম ইব্রাহিম, এর অর্থ দয়ালু পিতা। আব মানে পিতা, রহিম দয়ালু। আব যোগ রহিম ইব্রাহিম, দয়ালু পিতা। তো ওনাকে দয়ালু পিতা বলা হয়েছে কেন? কোরআনে তার প্রমাণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির জন্য কি দোয়া করেছেন সেটা শুনলেই বুঝতে পারবেন যে তিনি দয়ালু পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি, ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। এর অর্থ হলো যে আমার অনুকরণ করলো, ফামান তাবেয়ানাহু ফাইন্না মিন্নি, যে আমার অনুকরণ করলো সেটা আমারই দলভুক্ত হোক। ওমান আসানি, এবং যে আমার অবাধ্য হলো, ফাইন্নাকা গাফুরুর রহিম, হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময়। অর্থাৎ যারা তার অবাধ্য তাদের জন্য তিনি বদদোয়া করেননি, তাদের জন্য তিনি বদদোয়া করেননি। তো এই জন্য এই আয়াত, এবং ঈসা আলাইহিস সালামের একটা দোয়া আছে কোরআনে, সেটা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এভাবে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তো আপনারই বান্দা, আপনি শাস্তি দিতে পারেন। ওয়াইন তাগফির লাহুম
যদি আপনি তাদেরকে ক্ষমা করেন ফাইন্দাকান তাহলে আজিজুল হাকিম, আপনি পরাক্রমশালী, মহাক্ষমতার মালিক এবং কৌশলী, ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন। তো এই দোয়াগুলি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতই প্রিয় মনে হয়েছে যে এই আয়াতগুলি নাযিল হওয়ার পরে তিনি তাহাজ্জুদ নামাজে সারা রাত এই দোয়াগুলি পড়েছেন এবং নামাজ পড়েছেন। তো এখন দেখেন যে আমরা তো আমাদের অবস্থা কি, ইব্রাহিম আলাইহিস সালামকে যারা আগুনে ফেলেছে সবাই মিলে, তাদের জন্য বলছেন যে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমার অনুকরণ যারা করলো তারা তো আমারই, অমান আসানি, যারা অবাধ্য হলো ফাইন্না কান্তাল কখন। তো এখন একটা প্রশ্ন আসে, পয়গাম্বাররা হাসরের ময়দানে নফসি নফসি বলবে। এখন হাসরের ময়দানটা ছোটোখাটো একটা ব্যাপার না, 50,000 বছরের সমান একটা দিন। এখন এই নফসি নফসি তারা কোন সময় বলবে? কি প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে থাকবে, না কোনো একটা পর্বে বলবে? এটা একটা প্রশ্ন। এই নফসি নফসিটা তারা কখন বলবে? তো এই নফসি নফসি বলবে, উম্মতের কথা স্মরণ করবে না, এ ধরনের কথা কিন্তু কোরআন বলে না। কোরআন বলে ওহমেম ফাজি ইয়ৌমাইদিন আমিনুন, কোরআন কিয়ামতের দিন যে একটা বড় মানে ঘাবড়াহাট বলে উর্দুতে, মানে যে বড় একটা ঘাবড়িয়ে যাওয়ার যে একটা অবস্থা, এর থেকে ইমানদাররা নিরাপদ থাকবে, তারা ঘাবড়াবে না। ওহমেম ফাজি ইয়ৌমাইদিন আমিনুন, তো ইমানদাররা যদি না ঘাবড়ায় তাহলে পয়গম্বররাও ঘাবড়াবে না, তাহলে তারা নফসি নফসি বলবে আর উম্মতকে ভুলে যাবে। এই কথাটা যুক্তিসঙ্গত নয়। কাজে এই জন্য এই বিষয়টা, এবং কোরআনে তো সরাসরিটা বলা নাই যে তারা নফসি নফসি বলবে, নিজের কথাই বলবে। তো এই জন্য সকল পয়গম্বররাই মর্যাদার অধিকারী এবং সবাই তারা যে জান্নাত এটা নিশ্চিত, তারা কাজী তাদের ঘাবড়াই যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য বিষয়টা বিবেচনার বিষয়। এটা মানে ওয়ান টু অল, কমন আলেমরা এটা বলা বলি করে যে শুধু আমাদের নবী ইয়া উম্মতি বলবেন আর সবাই নফসি নফসি বলবে, এটা আসলে গ্রহণযোগ্য না। কখন বলবে এটা? কিয়ামতের মাঠে যে সবচাইতে কঠিন যে অবস্থা সেটা হলো যে আল্লাহর পায়ের পোশাক মুক্ত করে সেজদা করতে বলবেন। সূরা কলমে যেটা আছে, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা সুজুদ, সেদিন পায়ের পোশাক খোলা হবে এবং তাদেরকে সেজদার জন্য ডাকা হবে। তখন ফালা ইয়াস্তাতিউন, যারা দুনিয়াতে নামাজ পড়েনি, আল্লাহ সেজদা করেনি, তারা সেজদা করতে পারবে না। তো আল্লাহ বলেন ফাকাদ কানা ইউদাউনা লিস-সুজুদি ওয়া হুম সালিমুন, তাদেরকে তো দুনিয়ায় সেজদার জন্য ডাকা হয়েছিল, তখন তো তারা সহি সালেম ছিল, তারা ত্রুটিমুক্ত ছিল, তাদের মেরুদণ্ডে হাড়ে জোড়া লাগা ছিল না। কিন্তু কিয়ামতের দিন এই লোকগুলি তাদের মেরুদণ্ডের হাড়টি শক্ত হয়ে যাবে, তারা রুকু সেজদা এর জন্য যে শরীরে একটা স্বাভাবিক অবস্থা এটা থাকবে না, তারা ধরাস করে পড়ে যাবে, সেজদা করতে পারবে না। এই একটা ভয়ঙ্কর অবস্থা। আর একটা ভয়ঙ্কর অবস্থা কিয়ামতে হলো ওয়া মিনকুম ওয়ারিদুহা ওয়ামিনকুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, সম্ভবত সূরা মরিয়মে একটা আছে যে তোমরা সবাই উহাতে প্রবেশ করবে। ওয়ামিনকুমিল্লা ওয়ারিদুহা, তোমরা প্রত্যেকে ওর মধ্যে প্রবেশ করবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, এটা আপনার রবের উপরে একটা চূড়ান্ত বিষয়, যেটা ইতিপূর্বে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাকদিয়া মানে যেটা ফয়সালা করা হয়ে গেছে, কাজা মানে ফয়সালা, মাকদিয়া মানে ফয়সালা হয়ে গেছে, যেটা সবাই ঢুকতে হবে। কারণ ঢুকবে কেন? ওটা দেখার জন্য। ওখানে তখন জাহান্নামটা স্টার্ট হবে না, সব দেখা যাবে যে এটা 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 এখানে এই সুজয়েন করলেই এটা হয়ে যাবে, সব চালু হবে, এটা দেখবে তারা। তো মোমেনরা এটা দেখে সবাই ঢুকবে। তারপর কি হবে? সুম্মা নুনাল্লিল্লাযিনা তাকাও, আল্লাহ বলেন তারপর আমি মুত্তাকিনদেরকে মুক্তি দিব। আর নাজারু যালিমিনা ফিহা জিথিয়া, এবং জালেমদেরকে সেখানে আমি নতজানু অবস্থায় রেখে দেব। তো এইখানে এইটা একটা ভয়ঙ্কর অবস্থা। এই সময় অনেকে ভয় পেয়ে যাবে যে আসলে আমি কি বেরোতে পারবো, আমাকে বেরোতে দেওয়া হবে, এই একটা সময় আসে। কিন্তু এইসব সময়ের পরে অনেক তাফসিরে বা ওই সমস্ত হাদিসগুলো বলা হয় যে এইরকম অবস্থায় পয়গম্বররা নাফসি নাফসি বলবে। কিন্তু আসলে
নাফসি নাফসি বলার কারণ পয়গম্বররা কখনো নিরাশ হন না, এবং কোরআনে অন্য আয়াত যে আছে অহমেম ফাজি ইয়ৌমাইযিন আমিনুন, সেদিনের ঘাবড়াহাট থেকে এরা নিরাপদ থাকবে, ঘাবড়াবে না, তাদের চেহারা আলোক উজ্জ্বল হবে, তারা আল্লাহ নেয়ামতের আশা করবে। কাজে হাসর ময়দানেও মোমেনদের কষ্ট হবে না। মোমেনদের কষ্ট দুনিয়াতে, এখান থেকে পার হওয়ার পরে মোমেনদের আর কোনো কষ্ট নাই। তো যাই হোক, আসুন আমরা সূরাটা আগাই। সূরা ইব্রাহিম, ইনি আমাদের জাতির পিতা, সমস্ত মানব জাতির ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম। আলিফ লাম রা, এটা আয়াতে মুতাশাবিহাত। কেতাবুন, এই যে কেতাব, যে কেতাব নিয়ে আমরা বসেছি, আল্লাহ বলেন আনজালনাহু ইলাইকা, নাজিল করেছি আমি উহা, ইলাইকা আপনার প্রতি। কেন করেছি নাজিল? লেতুখরিজা, এই জন্য, লে মানে জন্য, লেতুখরিজা, যে আপনি বের করবেন নাসা মানুষদেরকে, মেনা জুলুমাতে অন্ধকার থেকে, এলা নূরে আলোর দিকে। মানুষদেরকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে বের করবেন, এই জন্য আমি আপনার কাছে এই কেতাব নাজিল করেছি। আমরা সবাই অন্ধকারের মধ্যে আছি এখন। অন্ধকার কারো বেশি, কারো কম। কারো অন্ধকার এতই বেশি যে সে সৎপথ মুঠেই দেখতে পায় না, আর কারো অন্ধকার কম এবং কারো পথ সম্পূর্ণ আলোকিত। তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন বিইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে। মানে তাহলে এখানে বোঝা গেল যে রব যাদেরকে বের করতেছেন তারাই বের হবে বিইজনি রব্বিহিম। মারাত্মক ব্যাপার, এগুলো শুনে আমিও ভয় পাই। আল্লাহ আদেশ কাকে দিবেন কাকে দিবেন না, এটা আল্লাহ জানেন। আচ্ছা, কোথায় বের করবে? ইলা সিরাতিল আজিজিল হামিদ, পথের দিকে, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর যে সিরাত, রাস্তা, এই অন্ধকার থেকে ওই রাস্তায় নিয়ে আসবে এই কেতাব দ্বারা। আল্লাহর যে রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটাই আলোকিত পথ, আর পথগুলি আলোকিত পথ নয়, সেগুলি অন্ধকার, এবং সেগুলির পরিণাম অন্ধকার। এই সেরাত আমরা ফাতিহায় তো বারবার এই সেরাতের কথাই আমরা বলি, 32 বার নামাজে পড়ি, কিন্তু আসলে কই আমাদের খেয়াল নাই, বাস্তবে আমরা তা চিন্তা করি না। আল্লাহকে, আল্লাহুল্লাজি, আল্লাহ তিনি। এই যে সেরাত না, এই সেরাতের সাথে এটা সম্পর্ক। সেরাতিল আজিজ হামিদিল্লাহিল্লাজি, এই জন্য ওই লামে জের হয়েছে। আল্লাহিল্লাজি, ওই আল্লাহর রাস্তা, আল্লাহু মাহফিস সামাওয়াত মাহফিল আরদ, যিনি মালিক, লামলে তামলিক, অর্থাৎ লাহু মানে তিনি মালিক, মাহফিস সামাওয়াতে ও মাহফিল আরদে, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। তো আকাশসমূহের মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, তার মালিক আল্লাহ। ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ, ধ্বংস কাফেরদের জন্য কঠিন শাস্তির, কঠিন শাস্তির ধ্বংস, কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হবে। তাহলে এখন দেখেন, আকাশসমূহ এবং পৃথিবীতে যা আছে মালিক আল্লাহ, কাজে আমরা কেউ মালিকানা করতে পারবো না। কেউ যদি নিজেকে মালিক মনে করে তাহলেই সে আল্লাহর সাথে শিরক করে ফেললো। আল্লাহ বলছেন আমি মালিক, আর আপনি বলবেন আমিও মালিক, কেমন কথা? কাজে এইটা কিন্তু বিরাট ব্যাপার। আর আমরা মালিকানা মুক্ত হব লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই কথা বলার সাথে সাথে আমরা মালিকানা মুক্ত হয়ে গেলাম, যেটা আমরা সব আল্লাহর কাছে, আমার জীবন সম্পত্তি আমি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, আমি ওর কিছুরই মালিক না, আমি গোলাম। এখন গোলাম মালিকের কাছে খাওয়া পরা বাসস্থান পাবে, আমি সেটা মালিকের কাছে পাবো, এরপরে যা আসে তা আমার মালিকের, মালিক যা বসে তাই। এ হলো একজন মুসলমানের স্বাভাবিক জীবন। কিন্তু আমরা তো এটা অনেক জটিল করে ফেলতেছি, এটা অনেক জটিল করে ফেলতেছি আমরা। দেখেন, এই সম্পত্তি ছেলেকে দেওয়া, মেয়েকে দেওয়া, মুখ কম দেওয়া, কাউকে বেশি দেওয়া, এই যে আমরা কত হিজিবিজি শয়তানের বুদ্ধিতে আমরা করছি। কিন্তু আল্লাহর কথা তো সোজা, যে আমি জান্নাতের বিনিময়ে তোমার জানমাল খরিদ করেছি। এটা আল্লাহ ছাড়া কেউ পারবে? কারো আছে নাকি জান্নাতে? আপনারা বয়াত করেন কার কাছে? এই জানমালের বয়াত করিয়েন না কারো কাছে, বয়াত করবেন আনুগত্য, যে আপনি, আপনার দল, আপনার একটা নিয়ম কানুন আছে, এটার আমরা আনুগত্য করব। আপনি সে শাসক, আপনার যতক্ষণ আপনি কোরআন অনুযায়ী চলবেন, আপনার আনুগত্য করবেন, আনুগত্যের বায়াত আপনি করতে পারবেন।
কিন্তু বাইয়াত মানে যেটা বেচা কিনা, এটা একমাত্র আল্লাহর সাথে, এটা এই ক্ষমতা আর কারো নাই। এই ক্ষেত্রে যেন আপনাদের ভুল না হয়, যারা বয়াত নেন তারাও ভুল না করেন আর আপনারা ভুল না করেন, এটা উভয়েরই সতর্ক হতে হবে যে আমি কিসের বয়াত করছি। আমার মূল বেচা কিনা, বাই শব্দের অর্থ বেচা বা কেনা, দুটো মানে একই শব্দে দুইটা অর্থ, বাই মানে বেচা, বাই মানে কেনা। আল্লাযীনা ইয়াসতাহিবুনা আল হায়াতাদ দুনিয়া, এখন ওই কাফেরদের জন্য কঠিন শাস্তি না, এখন কাফের কারা? আল্লাযীনা ইয়াসতাহিবুনা হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা ভালোবাসে দুনিয়াকে পরকালের পরিবর্তে। এখন এই আয়াতে দেখেন আপনারা যারা রোজা, নামাজ, হজ, যাকাত করে তাদের জীবনের দিকে তাকাই দেখেন, কাফের কারা? যারা ভালোবাসে এহকালকে আলাল আখিরাতে, পরকালের উপরে। হায়াতের দুনিয়া মানে এহকাল, আর আখিরাত পরকাল। যারা এহকালকে পরকালের উপরে ভালোবাসে তারা কাফের। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, ফিরিয়ে রাখে আল্লাহর রাস্তা থেকে। ওয়াবগুনাহা ইওয়াজা, এবং অনুসন্ধান করে বাঁকা পথ। উলাইকা ফি দালালিন বাঈদ, এই সমস্ত লোকগুলা ভ্রষ্ট পথে আছে, দূর দূরান্তের ভুল পথে, মানে দূর দূরান্তের ভুল পথে, মানে এত দূরে যে সেখান থেকে সৎপথ লাভ করা সম্ভব না, এত দূরে আছে তারা। উলাইকা ফি দালালিন বাঈদ। এখন দেখেন এই কথাটা, যে দুনিয়ার জীবনকে যারা পরকালের উপর প্রাধান্য দেয়, তাহলে এই পৃথিবীতে কে ভেসতে যাবে? কোন আজকের পৃথিবীতে আমরা সারা পৃথিবী তাকাই আসি, একটা যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, সবাই ভয়, আমরা ভয় করছি যে আল্লাহ এটার ফলাফল কতখানি গড়ায়, কতখানি আমরা এর জন্য সারা দুনিয়ার মানুষকে সাফার করতে হবে। তো এই যুদ্ধটা পৃথিবীতে ইহুদিদের একটাই রাষ্ট্র আছে, আর কোনো রাষ্ট্র নাই, জনসংখ্যায় তারা খুব কম। তো এই ইহুদিরা সারা পৃথিবীর বুকে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে বেড়াচ্ছে, এবং আল্লাহ কোরআনে যা বলছে যে মুসলমানদের কঠিন শত্রু দুটো জাতি, ইহুদি এবং মুশরিক। ইন্না আসাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, এর মধ্যে ষষ্ঠ করা শেষ আয়াত, যে মানুষের মধ্যে কঠিনতম দুশমন মুসলমানদের দুটা, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। আর দেখেন সে ইহুদি মুশরিক দুইটা জাতি একসঙ্গে কাজ করছে। ভারতের রয়্যাল লোক ইরানে ধরা পড়ছে, মোসাদের লোক ধরা পড়ছে, যার জন্য ইরানের প্রথম হামলায় তো ওরা ইরানকে সব একটা নিষ্ক্রিয় করে দিচ্ছিল, ফ্রি হামলা করেছে। এটা তো ওর ভিতর থেকে তাদেরকে এই খবরগুলো দেওয়া হয়েছিল, যার জন্য এটা তারা ইসরায়েল করতে পারছে। কিন্তু আল্লাহর এমনই মহিমা যে ওরা একদিনের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারছে এবং পাল্টা হামলা করতে পারছে। এখন সমস্যাটা হলো যে ইরানের পিছনে মুসলমানরা কেন আগাই আসে না? না আসার কারণ হলো যে মুসলমানদের যতগুলো রাষ্ট্র সব হলো রাজতন্ত্র, আর ইরানও রাজতন্ত্র ছিল। রেজা শাহ পাহলভি 1979 সালে রেজা শাহ পাহলভি পালিয়ে গেল, আয়াতুল্লাহ খমেনি ইরানের বিপ্লব, এই ইরানের বিপ্লব করে ওরা রাজতন্ত্রকে ভেঙে ওখানে ওরা করলো ইসলামী প্রজাতন্ত্র। এখন এই ইসলামী প্রজাতন্ত্র হল ইরান একটা দেশ, এছাড়া মুসলমানদের 56টা রাষ্ট্র সবই রাজতন্ত্র। এখন রাজতন্ত্ররা মনে করে যে ইসলামী প্রজাতন্ত্রের যদি জয় হয় যেটা আমাদের রাজতন্ত্রের এটা পরাজয়। তাই এই রাজতন্ত্র, এই ইসলামী প্রজাতন্ত্র জয়যুক্ত হলে আমাদের রাজতন্ত্রের ভবিষ্যৎ নড়বড়ে হয়ে যাবে। আর রাজতন্ত্র মানে যে এত বড় জুলুম, যে পৃথিবীতে এসে যে বড় জুলুম কোথাও নয়, এটা আপনারা একটু মনোযোগ সহকারে খবর রাখার দেখলে আপনারা বুঝতে পারেন। এই এখন যিনি ক্ষমতায় আছেন, কত লোক হত্যা করেছে, কত লোক বন্দি করেছে, সবই বংশের লোক, জ্ঞানী লোক, মেধাবী লোক। রাজতন্ত্রে কোনো ভালো মানুষের জীবন সেখানে টিকবে না। যেটাই দেখবে ভালো মানুষ, যেটাই মেধাবী, যেটাই জনপ্রিয়তা যার বেশি, তারে মারো, কাটো, কতল করো, গুম করো, এই করে তারপর রাজতন্ত্র। এখন এই রাজতন্ত্রবাদীরা চিন্তা করছে যে ইরান হলো প্রজাতন্ত্র, কাজে তার বিজয় হলো আমাদের পরাজয়। আর আমেরিকা এবং ইউরোপ তারা মনে করে যে রাজতন্ত্র যদি কায়েম থাকে তো ইসলাম ধ্বংস করতে আমাদের আর কোনো মেহনত লাগবে না। হ্যাঁ, এরাই ইসলামকে শেষ করবে। ইসলাম ধ্বংস করার জন্য রাজতন্ত্রের চাইতে বড় কোনো হাতিয়ার নাই, এইটাই সবচেয়ে বড় হাতিয়ার, যে তারাই ইসলামকে ধ্বংস করবে। আল্লাহ যেখানে বলছে যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর মানুষ খুন করার সমান, আর এরা
ডজনকে ডজন মানুষ হত্যা করে ফেলতেছে। এই যে সাংবাদিক খাশিগি, এরা হত্যা করলো না? তারপর এটা নিয়ে আমেরিকা প্রচন্ড নড়চড় করিয়েছিল, কিন্তু পরে দেখা যায় না এর রাজতন্ত্র এর লোক, কাজে এর বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। এরপরে এখন এই যতগুলো মানুষে মারতেছে, বন্দি করতেছে, এগুলা যে কত বড় জুলুম। অথচ আল্লাহ কি বলছে কোরআনে, মান কাতালা নাফসান বেগারে নাফসিন আও ফাসাদিন ফারাদে ফাকা আন্নামা কাতাল নাস জামিয়া। মানে যে ফাসাদ করে নাই, যে কাউকে হত্যা করে নাই, এমন একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ হত্যা করা সমান অপরাধ। তাহলে আল্লাহ দিন ইয়াস্তাহিবুনা হায়াতে দুনিয়া কারা? এই পাগড়িওয়ালারা, এইসব এই যুব্য পাগড়িওয়ালা আবা গাবা যারা পরে, এরাই তো সব ইয়াস্তাহিবুনা হায়াতে দুনিয়া, দুনিয়ার জীবনকে এরা ভালোবাসে। এখন এইগুলো বললে আমাদের বিপদ হইতে পারে, কিন্তু হইলেও আমাদের আল্লাহর কথা বলতে হবে, কথা বলতে পারছেন। এবং ভেসতে তো খুব কম লোক যাবে, এটা তো বুঝতেই পারছেন। জেলখানে অল্প জায়গায় কত লোক থাকে, আর শহরে বড় বড় বাড়ি তো প্রায় ফাঁকা। কাজে জান্নাত প্রশস্ত জায়গা, লোকজন কম, জান্নাতে কম লোক যাবে। তাহলে এখানে যে আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দেয়, এই কাফেরদের ব্যাখ্যায় কথা বলা হয়েছে। তাহলে এখন এই পৃথিবীতে যারা মুসলমান নামধারী, যারা লেবাস পোশাক, যারা সব কিছু নিয়ে মানে ইসলামের যারা বাহক ধারক, তারা কি? তারা তো সবই এই এক কথা দুনিয়া। দুনিয়ায় কোথায় কি আছে? সব দুনিয়ার মজা কোথায় আসে, দুনিয়ায় সুখ শান্তি কোথায় আছে? সারা দুনিয়া মরুক, আমরা আনন্দ করে বেড়াই। অথচ সম্পদ, সমস্ত সম্পদের মালিক তোমরা, মালিক সম্পদের, সম্পদের মালিক আল্লাহ। কাজে আল্লাহ সম্পদ যেভাবে বন্টন করতে বলেছে, পৃথিবীতে যত মানুষ, তাদের খোরাক আল্লাহ পৃথিবী পাঠান নাই। আল্লাহর ভান্ডে কি মালের অভাব আছে? যে আল্লাহর অভাব, যে খোরাক আল্লাহ দেয় নাই। আফ্রিকা মহাদেশের মানুষের খাবার আল্লাহ দেয় নাই। তোমরা জ্ঞানী, তোমাদের দায়িত্ব দিয়েছে পরীক্ষা করার জন্য, তোমরা কি করো? তোমরা মনে করছো এটা আমাদেরই, আর কারো এতে হক নাই, এর সব গ্রাস করতেছো একারা। কাজে এইটা ইয়াস সাহেব বুনো হায়াতার দুনিয়া, দেখেন যে এটা এগুলো আসে কিনা। তো এই জন্য সতর্ক হতে হবে। মনে রাখে জান্নাতে খুব কম লোক যাবে, এবং যে মানুষটাকে সবাই প্রশংসা করে সেই লোকটা হলো বাতিলের সাথে আপোষকারী। যে লোক সত্যের উপরে আসে, কোনোদিনই সবাই তাকে প্রশংসা করবে না, সবাই তাকে ভালোবাসবে না। কাজে এইটা বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে, এবং কোরআনে যা আছে এটা মাইনে চলেন, এছাড়া কিছু বলার না। কি ভয়ঙ্কর পৃথিবীর অবস্থা! আজকে ইরান যদি প্রজাতন্ত্র না হয়ে রাজতন্ত্র হইতো, তো রেজা শাহ পাহলভী ছিলই তো বলছে যে আমার বাবা যখন এদেশে রাজতন্ত্র করেছিল, তখন তো ইসরায়েলের সাথে আমাদের যুদ্ধ হয় নাই। হবে কেন? তোমরাও ইসরায়েল, এই জন্য যুদ্ধ হয় নাই। কাজে এখনো ইউরোপিয়ানরাও মনে করে যে এই আরব দেশগুলি যদি সব রাজতন্ত্র থাকে, তাহলে তাদের সাথে আমাদের যুদ্ধ হবে না। কাজে এই জন্য ইরানকে থামাও, সে প্রজাতন্ত্র, কাজে একে থামাও। প্রজাতন্ত্র হইলেই তাহলে সেটা আমাদের বিপক্ষে চলে গেল। সংক্ষেপে আল্লাহর পছন্দ তাহলে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রটাই আল্লাহর পছন্দ। আল্লাহর পছন্দ মানে ব্যাপার হচ্ছে এটা অন্তত রাজতন্ত্র না, প্রজাতন্ত্রটা রাজতন্ত্র না, যেখানে ভোট ভাট দেওয়ার, কিছু বা মানুষের মত প্রকাশ করার, বা ওই ভালো মানুষকে মারিয়ে ফেলার এইসব বুদ্ধি নাই। মোটামুটি গণতন্ত্রের মতে এরকম। প্রজাতন্ত্রটা রাজতন্ত্র না, রাজতন্ত্রের বিপক্ষে। রাজতন্ত্রের কোনো ভোট নাই, ভাট নাই, যে হবে হবে, ক্ষমতায় বসে আর অন্য যারা আছে সব মারিয়ে কাইটে বন্ধ করে নিজের রাস্তা ক্লিয়ার করো, এ হলো রাজতন্ত্র। ওমা আরসালনামের রাসূলান ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ বলেন আমি প্রেরণ করি নাই কোনো রাসূল ব্যতীত বিলিসানি কওমিহি, তার জাতির ভাষা ছাড়া। রসুল পাঠাইছি তার জাতির ভাষায়, জাতির ভাষাভাষীর লোককে আমি রাসূল করে পাঠাইছি, এবং জাতির ভাষায় আমি আসমানি কিতাব পাঠিয়েছি। ওমা আরসালনা, পাঠাইনি আমি মের রাসূলেন কোনো রাসূল ব্যতীত বিলিসানি কওমি, তার জাতির ভাষা, জাতির ভাষা ব্যতীত আমি কোনো রাসূল পাঠাইনি। কেন? লিইয়ুবায়্যিনা লাহুম, যাতে তিনি বর্ণনা করতে পারেন তাদের জন্য। এই বর্ণনা বা বুঝানোর সুবিধার জন্য আমি এটা করেছি। ফায়ুদিল্লুল্লাহ মাইয়াশা, অতঃপর বিপদগামী করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন। ওয়াইহাদি মাইয়াশা, এবং পথ প্রদর্শন করেন তিনি যাকে ইচ্ছা করেন। হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, তিনি মহাকৌশলী।
এটা তার ইচ্ছা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, নিশ্চয়ই আমি পাঠিয়েছি মুসা আলাইহিস সালামকে বিআয়াতিনা, আমার নিদর্শন সহ। 9টা মুজিজা, এগুলো নিদর্শন। কেন? আন আখরেজ কওমাকা মিনা যুলুমাত ইলা নূর, যে আখরেজ তুমি বের করো, কওমাকা তোমার জাতিকে, মিনা যুলুমাতে অন্ধকার হতে, ইলা নূরে আলোর দিকে, বা যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং উপদেশ দাও তাদেরকে আল্লাহর মহাদিবসগুলির। আল্লাহর মহাদিবস, নূহ আলাইহিস সালামের প্লাবন, হ্যাঁ, এই যে বড় বড় ঘটনা, নমরুদ, ফিরাউন, সাদ্দাত, এই যে পৃথিবীতে আদ, সামুদ, জাদি, ইস্তাসম, আসহাবে আইকা, কওমে তুব্বা, এই সমস্ত বড় বড় জাতিগুলি যে ধ্বংস, লুত সম্প্রদায় ধ্বংস, এগুলো আইয়ামিল্লাহ, আল্লাহর মহাদিবস। ইয়মের বহু বচন আইয়াম। তো আল্লাহর মহাদিবসের মাধ্যমে তাদেরকে উপদেশ দাও যে এই জাতি এরকম করার কারণে তারা এভাবে ধ্বংস হয়েছে। এই মহাদিবসগুলির মাধ্যমে তাদেরকে উপদেশ দাও। জাক্কের হুম, উপদেশ দাও তাদেরকে আইয়ামিল্লাহ, আল্লাহর মহাদিবসের মাধ্যমে। ইন্নাফি জালিকাল আয়াতের লিকুল্লে সব্বারের সাকর, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সকল সব্বারের, যারা ধৈর্যশীল এবং যারা কৃতজ্ঞ। ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যারা, তাদের জন্য এর মধ্যে রয়েছে নিদর্শন। আজকাল মূসা লে কওমি, স্মরণ করো, স্মরণীয় ঘটনা, যখন বললেন মুসা আলাইহিস সালাম লে কওমি, তার জাতিকে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমরা আল্লাহর অনুগ্রহগুলি তোমাদের উপরে। তোমাদের উপরে যে আল্লাহর অনুগ্রহগুলি আসে, এগুলি তোমরা স্মরণ করো, মনে করো। কি অনুগ্রহ? যেমন এজ আনজাকুম মিন আলে ফিরাউনা, যখন তিনি মুক্তি দিলেন তোমাদেরকে ফিরাউন সম্প্রদায় হতে। এই ফিরাউন সম্প্রদায় থেকে বনী ইসরাইলকে আল্লাহ মুক্ত করে দিলেন। এরা কি করত? এই আলে ফেরাউন ইয়াসুমুনাকুম, পৌঁছাতো তোমাদের উপরে সুয়াল আযাবে, নিকৃষ্ট শাস্তি। সে নিকৃষ্ট শাস্তিটা কি? ইউযাব্বিহুনা আবনাআকুম, জবে করতো তারা তোমাদের পুত্র সন্তানদেরকে। ওয়াইয়াস্তাহইয়ুনা নিসাআকুম, এবং জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে। এই অপমানজনক শাস্তি তোমাদেরকে দিত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং তোমাদের এর মধ্যে বালাউন, পরীক্ষা, মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে, আযীম, বড়, রবের পক্ষ থেকে বড় পরীক্ষা ছিল। এই মহাবিপদ থেকে আল্লাহ বনী ইসরাইলদেরকে মুক্তি দিলেন, ফেরাউনকে ডুবিয়ে ধ্বংস করলেন। ইস্তাআযানা রাব্বুকুম, যখন ঘোষণা করলেন তোমাদের রব, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, এবং যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লা শাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি কঠিন। তাহলে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন। অকাল মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, এন তাকফুরু আনতুম আমান ফিল আরদি জামিয়া, মুসা আলাইহিস সালাম বললেন, যদি তোমরা অকৃতজ্ঞ হও, আনতুম তোমরা, অমান ফিল আরদি জামিয়া, এবং যারা আছে পৃথিবীতে সবাই, তোমরা এবং পৃথিবীতে যারা আছে সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অকৃতজ্ঞ হয়, আল্লাহর কোনো ক্ষতি নাই। ফাইনাল্লাহ লা গানিউন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবশ্যই অমুখাপেক্ষী এবং প্রশংসিত। তিনি কারো মুখাপেক্ষী। আমরা ইবাদত করি আমাদের নিজেদের কল্যাণের জন্য, আল্লাহর জন্য না। হ্যাঁ, অনেকে এর একটা ধারণা, গ্রাম্য ধারণা, আল্লাহর ফরজ, রসুলের সুন্নাত। আল্লাহর কিছুই না, আল্লাহ আমাদেরকে এগুলি বাতলাই দিয়েছেন যে এগুলি করলে আমরা ভালো হব, আমাদের মন ভালো হবে, আমরা কাজ ভালো করতে পারবো, জান্নাতের উপযুক্ত আমরা হব। আসে নাই কি তোমাদের কাছে খবর? আলাম মানে কি? প্রশ্ন। আলাম ইয়াতিকুম, আসে নাই কি তোমাদের উপরে, নাবা খবর, আল্লাযিনা তাদের, মেন কবলিকুম যারা ছিল তোমাদের পূর্বে। কারা ছিল? কওমে নূহ, নূহের জাতি, আদ জাতি, সামুদ জাতি, আল্লাযিনা মিন বা'দিহিম, এদের পরে যারা ছিল, এদের পরে যারা ছিল, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, জানে না কেউ তাদেরকে আল্লাহ ছাড়া।
এদের পরে যারা ছিল আল্লাহ ছাড়া তাদেরকে কেউ জানে না। যা থুম রসুলুম্বের বাইরাত, এসেছিল তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ সহ। তারপর কি হলো? ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিম, তারা ফিরিয়ে দিয়েছিল তাদের হাতকে তাদের মুখে। এরকম আঙ্গুল দ্বারা তাদের মুখ চেপে ধরেছিল, পয়গম্বরদের মুখ। ফারাদ্দু, তারা ফিরিয়ে দিয়েছিল তাদের হাত পয়গম্বরদের মুখে। পয়গম্বরদের মুখে তারা হাত দ্বারা তাদের মুখ বন্ধ করে দিয়েছিল। অকল, এবং বলেছিল ইন্না কাফারনা, নিশ্চয়ই আমরা অবিশ্বাস করছি, বেমা উহা উরসিলতুম, জানিয়া প্রেরিত, উরসিলতুম বিহি, জানিয়া তোমরা প্রেরিত হয়েছো। বেমা উরসিলতুম বিহি, জানিয়া তোমরা প্রেরিত হয়েছো। এই বিহি ওই মা, যা কিছু ওই সাথে বিহির অর্থ যাবে। উরসিলতুম বিহি ওয়াইন্না লাফি শাক্কে মেম্মা তাদুনানা ইলাইহি মুরিব, এবং নিশ্চয়ই আমরা সন্দেহের মধ্যে আছি উহা হতে। তাদুনা না, যে তোমরা ডাকো আমাদেরকে, ইলাইহি, যার প্রতি, তোমরা যার প্রতি ডাকো, এ ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করছি। আর মুরিব মানে আমরা সন্দেহ পোষণকারী। কলাত রসুলহুম, এই কলাত মানে এটা তো মুয়ান্নাসের সিগান, স্ত্রীলিঙ্গ, কিন্তু এটা হলো আরবি ভাষায় মানে বহু বচন বোঝানোর জন্য, যেখানে বহু বচন থাকে সামনে ফাইল মানে কর্তা, সেখানে মানে এক বচন এবং নারী স্ত্রীলিঙ্গ এটা ব্যবহার হয়। কলাত এর সামনে রসুলহুম দেখেন, এটা বহু বচন, এই জন্য। কলাত লাহুম রসুলহুম, কলাত রসুলহুম, তাদের রাসূলগণ বললেন, আফিল্লাহ শাক্কুন, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে তোমাদের? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আদি স্রষ্টা আকাশসমূহের এবং পৃথিবীর। ইয়াদউকুম, তিনি ডাকেন তোমাদেরকে। লিয়াগফিরা লাকুম, যাতে তিনি ক্ষমা করতে পারেন তোমাদেরকে। মিন যুনুবিকুম, তোমাদের অপরাধসমূহ। ওই ওয়াক্খিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং অবকাশ দিবেন তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত। তোমাদের হায়াত যেটা আছে নির্ধারিত, ওই সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। আজালে মুসলমান, নির্ধারিত সময়। কলু, তখন তার জাতির লোকেরা বলল, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, নও তোমরা ব্যতীত আমাদের মতো মানুষ, অর্থাৎ তোমরা আমাদের মতো মানুষ ব্যতীত আর কিছু নও। ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তুরিদুনা, তোমরা চাচ্ছ, আনতা সুদ্দুনা, যে তোমরা ফিরাবে আমাদেরকে, আম্মা উহাওতে কানা ইয়াবুদু, যার ইবাদত করতো, আবাউনা, আমাদের বাপদাদারা, এর থেকে আমাদেরকে তোমরা ফিরাতে চাও। ফাতু বে সুলতান মুবিন, অতএব নিয়ে আসো স্পষ্ট প্রমাণ, মানে বড় বড় মোজেজা নিয়ে আসো। সুলতান মুবিন, স্পষ্ট প্রমাণ, দলিল, মোজেজা। আচ্ছা, কলাতরাম রসুলহুম, তখন তাদের রাসূলগণ বললেন, এর নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, নই আমরা বরং মানুষ তোমাদের মতো। আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নই। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু, বরং আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন, আলা মাইয়াশা, যার প্রতি তিনি ইচ্ছা করেছেন। এই নবুয়ত হলো আল্লাহর একটা অনুগ্রহ, তিনি যার উপর ইচ্ছা তিনি দান করেছেন। মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে হতে। অমা কানা লানা, নয় আমাদের জন্য, নাই কোনো আমাদের জন্য অধিকার, যে আর নাতিয়াকুম বিসুলতান, যে আমরা নিয়ে আসবো তোমাদের কাছে কোনো মুজিজা বা কোনো প্রমাণ, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া আমরা কোনো মুজিজা প্রদর্শন করার অধিকার রাখি না। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং আল্লাহর উপরেই যেন মুমিনরা নির্ভর করে। পয়গম্বররা বলছেন, ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আল্লাহ, কি হয়েছে আমাদের যে আমরা আল্লাহর উপরে নির্ভর করব না? ওয়াকাদ হাদানা সুবুলানা, অথচ তিনি দেখিয়েছেন আমাদেরকে আমাদের রাস্তাগুলি, আমাদেরকে দেখিয়েছেন আল্লাহ তাআলা, কাজে আমরা তার উপরে ভরসা কেন করব না? ওয়ালা নাসবিরান্না, এবং অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব, আলামা, উহার উপরে, আজাই তুমুনা, যে তোমরা কষ্ট দিচ্ছ আমাদেরকে। আজাই, যা কষ্ট দেওয়া, আজাই তুমুনা, তোমরা কষ্ট দিচ্ছ আমাদেরকে। ওয়াল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুতাওয়াক্কিলুন, এবং আল্লাহর পরে নির্ভরশীলরা যেন নির্ভর করে। তো এখানে অকাল হাদানা সুবুলানা, এই রাস্তা অনেকগুলি হলো, অর্থাৎ ইসলামের যতগুলি রাস্তা সবই আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন।
অনেক রাস্তা একাধিক। কীরকম যেমন হজ করবেন আপনি, আপনি ইফরাত করতে পারেন, কিরান করতে পারেন, তামাত্তু করতে পারেন, এটা সবুল। আপনি কসমের কাফারা দিবেন, আপনি গোলাম আজাদ করতে পারেন, 3টা রোজা রাখতে পারেন, 10 জন মিসকিনকে খাওয়াতে পারেন, 10 জন মিসকিনকে কাপড় দিতে পারেন, এগুলো সবুল একাধিক। তারপরে আপনি প্রত্যেকটা কাজে আপনি নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন, বসে পড়েন, শুয়ে পড়েন, এভাবে আপনি প্রত্যেকটা কাজে আপনার একাধিক সুযোগ আছে। রোজা রাখতে পারেন, এই কাফারা দেন। খুনের বিচারের জন্য আপনি 100 উট, 100 গরু, 2000 বকরি অথবা টাকা দেন। এই যে একটা কাজের জন্য একাধিক সুবিধা রাখেছে, এটা হলো সবুল। কিন্তু ওই মানে বেদাতপন্থীরা বলে যে আমাদের পীরদের রাস্তাগুলি বলছে আল্লাহ তাআলা, 4 তরিকা, 20 তরিকা, 126 তরিকা, এগুলো হলো আমাদের রাস্তা পীরদের। নাউজুবিল্লাহ মিন যালিক। তার কারণ এখানে কথাটা দেখেন, সুবুলা না, এই না মানে আমাদের রাস্তাতে, আমাদেরও কে এখানে? আল্লাহ। আল্লাহ সম্মান সূচক, এই জন্য বহু বচন ব্যবহার করা হয়। আল্লাহ বলছে আমার রাস্তাগুলি। এই সুবুলগুলি আমাদের জন্যই আল্লাহ নির্ধারণ করেছেন, কাজেগুলো আমাদের রাস্তা, এবং আল্লাহ এই রাস্তার মালিক। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম নাম সুবুলানা, যে আল্লাহ বলেন যারা আমার পথে মেহনত করে অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তাগুলি দেখাবো। মেহনত করতে হবে, ঘুমাই থাকলে পাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين.